সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আনন্দ আড্ডায় আপনাদের সঙ্গে আছি আমি এইচ.এম. বিজয় ইসলাম এবং আমার সঙ্গে আছেন মডেল এবং অভিনেত্রী নাহার কণা। আপনি কেমন আছেন? আছি ভালো। আজকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে নরমালি কিছু প্রশ্ন করব, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিবেন। তার আগে আপনাকে একটা কথা বলে নিচ্ছি, আপনি কি শাহরিয়ার নাজিম জয় ভাইকে চিনেন? জি চিনি। আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন যে জয় ভাই তার প্রোগ্রামে সেলিব্রিটিদের ডেকে আনেন এবং তাদের অপমান করে অনেক কথা বলেন, কিন্তু কথাগুলো সত্য। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আপনার কাছে এটা কি নেগেটিভ মনে হয় নাকি পজিটিভ? কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ হয়, কিছু কিছু পজিটিভ হয়। উনি যখন কথাগুলি বলে নেগেটিভটা, তখন আসলে সবার মাঝে পৌঁছে যায় কথাগুলো। এটার জন্য খুবই খারাপ লাগে। আবার উনি ভালো কথাও বলে, ভালো কথা মানে এখানে আসার জয়ের সাথে আমরা যারা কথা বলবে, যারা মডেল অভিনেত্রীরা যারা কথা বলে, তখন তাদের ভিতর থেকে কথা নিতে চায়। আচ্ছা, উনি একদম থলের বিড়ালটা বের করে আনেন। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সেলিব্রিটি, সে অভিনেত্রী হোক, অভিনেতা হোক বা অন্য পেশায় থাক, তাদের যে গোপন কিছু কথা আছে সেগুলো আসলে দর্শকের বা সবার সামনে চলে আসে। তো আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে জয় ভাই যেভাবে আসলে সবাইকে প্রশ্ন করেন, যেভাবে আসল কথাগুলো উনি বের করে আনেন, এটা একদিক থেকে ঠিক, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো উনি একটু বেশি অপমান করে ফেলেন। তবে সত্য সম্পর্কে বা একজন সেলিব্রিটির ভুল সম্পর্কে সে নিজেও জানতে পারে, আমরা দর্শকরাও জানতে পারি। তো যাই হোক, আমি আপনাকে জয় ভাইয়ের মতো অপমানজনক কোনো কথা বলবো না, কারণ আমি ওনার মতো সেলিব্রিটি কেউ না, আমি সাধারণ একজন উপস্থাপক। আপনি আমাদের এখানে এসেছেন, এই জন্য আপনার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো আমি প্রথমে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করব। আপনি একজন অভিনেত্রী, আপনার আসলে এই অভিনয় জীবনটা কতদিন আগে থেকে শুরু? আমি 7 বছর ধরে। 7 বছর ধরে আপনি অভিনয় জগতে আছেন। যদিও 7 বছর খুব বেশি সময় না, মানে বেশি দিন না। এখন 2024 সাল চলছে, 2017 সাল থেকে। আপনি কি জাতীয় নাটকে কোনো অভিনয় করেছেন? জি করেছি। এখন পর্যন্ত কয়টা জাতীয় নাটক করেছেন? আমি তো আর টিভিতে কাজ করেছি, চ্যানেল আই কাজ করেছি, মাছরাঙ্গা, এসএ টিভিতে, বাংলা ভীষণ, বৈশাখী চ্যানেলে। এগুলো তো আমার এটিএন বাংলা বা বৈশাখীতে আমার যায় নাই, কিন্তু সব চ্যানেলে যাওয়া হয়েছে। নাটক ধারাবাহিক নাটক গিয়েছে, এক খণ্ড নাটক গিয়েছে। আপনি বেশ কয়েকটি জাতীয় চ্যানেলে কাজ করেছেন, আপনার বেশ কয়েকটি নাটকও সম্প্রচার হয়েছে। জি। আপনি কি আপনার কিছু নাটকের নাম বলতে পারবেন? হাসান জাহাঙ্গীর চাপাবাজ, আজব রঙের মানুষ, জয় সরকারের ভাই বিয়ে করবে, তো এটা, আর তন্ময় খান, জয় সরকার, তারপর জয় হাসান, ওদের নাটকগুলো আমি কাজ করেছি। এখন যেমন ইউটিউবে কাজ করতে হচ্ছে, এখন ইউটিউবে কাজ করা হচ্ছে, কাজ করা হয়েছে সব মিলে টিভি এবং আমার ইউটিউব নিয়ে 50-60টার মতো কাজ করা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমি মিউজিক ভিডিও করেছি 4টা-5টা। আপনি প্রধান চরিত্র বা পার্শ্ব চরিত্র, যে চরিত্রে সুযোগ পান সেই চরিত্রে অভিনয় করে থাকেন? হ্যাঁ, পার্শ্ব না, এখন প্রধান চরিত্রে কাজ করতেছি। এখন প্রধান চরিত্রে কাজ করছেন। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কোন বিষয়টা বড় মনে হয়, অভিনয় করাটা নাকি বড় চরিত্রে অভিনয় করাটা? অভিনয়টা আমি মনে করি, অভিনয় করা। নাট্য জগতে আপনি অনেক অভিনয় করেছেন, এই নাটকের পাশাপাশি আপনার কি সিনেমায় অভিনয় করার ইচ্ছা আছে? সিনেমা আমি অলরেডি একটা সিনেমা করেছিলাম, সেটা রিলিজ হয় নাই। আর এখন যে প্রস্তাবগুলো আসছে, দেহ একটা সিনেমা, সেটাতে করার জন্য ঈদের পর একটা কাস্টিং হয়ে যাবে সম্ভবত। আর লেডি প্রডিউসার হ্যাঁ, এটা কি সিনেমার নাম? না, এটা সিনেমার নাম। আচ্ছা, সিনেমার নাম, সেটাও মনে হয় মানে কাস্টিং হয়ে গেছে, কিন্তু সিনেমাটা হয়তো ঈদের আগে হইতে পারে, শুরু হইতে পারে, মাঝখানে হয়তো আমাদের মহরত হইতে পারে সিনেমার। তার মানে একটি সিনেমার নাম হচ্ছে দেহ, অন্যটির নাম হচ্ছে লেডি প্রডিউসার। দুইটা সিনেমাতে আপনার কাজ করার কথা রয়েছে। এবং আপনি যে সিনেমাটাতে কাজ করেছেন সেই সিনেমাটা কি রিলিজ হয়েছে? না, রিলিজ হয় নাই। আচ্ছা, সেই সিনেমাটার নাম কি ছিল? ওটা জানি না, ওরা সিনেমাটা দিয়েছিল, কিন্তু আমি তখন খুব কাজকে পছন্দ করতাম। আমার মনে হয় আমি স্ক্রিনে কখন যাব, কি যাব, তখন আমার তাড়াহুড়ার মধ্যে আমি কাজ করেছি, কিন্তু মুভিতে কাজ করে রিলিজই করে নাই। আচ্ছা, আপনি তো বেশ কয়েকটা নাটকে কাজ করেছেন, এখন এই অভিনয় নিয়ে আপনার স্বপ্নটা কেমন? আপনি আসলে ভবিষ্যতে কতদূর পর্যন্ত কাজ করে যেতে চান বা কোন কোন প্ল্যাটফর্মে কি ধরনের কাজ করতে চান? কাজ তো সবাই যতদিন বেঁচে থাকে কাজকে ভালোবাসে এবং কাজকে ধরে রাখতে হবে।
তাই না? তা এখানে আমিও চাবো, আমিও এই জায়গাটাকে ভালোবেসে ফেলেছি, এই জায়গাটা আমার একটা পরিবার হয়ে গেছে, কিন্তু আমার এখানে আমাকে কাজকে ধরে রাখতে হবে, কাজকে ধরে রেখে কিন্তু সামনে আগাতে হবে। আচ্ছা, এখন আমরা অনেক সময় শুটিং এর গল্প শুনেছি যে শুটিং করতে গিয়ে অনেক মজার ঘটনা ঘটে থাকে। শুটিং করতে গিয়ে কখনো আপনার জীবনে এমন কোনো মজার ঘটনা ঘটেছে কি? হ্যাঁ, এরকম মজার ঘটনা আমি তো জানি না। আমার একটা টিভি সজল ভাইয়ের সাথে, আচ্ছা নায়ক সজল ভাই, উনির সাথে আমার একটা ইয়ে ছিল, সেকেন্ড নায়কের ক্যারেক্টার ছিল। তখন আমি জানতাম না, আমার বাসা অনেক ইন্ডিয়া থেকে ফোন আসছে, ডিরেক্টর ইন্ডিয়া থেকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে তারপর 11টা 11:30 বাজে আমাকে বাসায় ফোন দিছে, বলছে এক্ষুনি তুমি উত্তরা স্পটে যেতে হবে। আমি 12টা 12:30 সিএনজি নিয়ে তারপর দেন আমি 300 ফিটে চলে গেছি। যাওয়ার পরে কিন্তু আমাকে সজল ভাই কিন্তু প্রথম নায়িকার সাথে শুটিং করতেছে রাস্তাতে, আমাকে কিন্তু দেখে না। তখন আমি তখন আমাকে যাওয়ার পরে তারপর দেন আমাকে মেকআপ দিয়েছে কালো, পুরো বডি বা চেহারাটা কালো দিচ্ছে। দেওয়ার পরে তখন সজল ভাই যখন লাস্টে আমি যেরকম মুখ ধুয়েছি, তখন বলছে একটা সুন্দরী মেয়েকে কি বানাইছে। এটা রাত্রে যখন আমি মুখ ধুয়ে বাসা ফিরছিলাম, তখন সজল ভাই বলছে, তখন সজল ভাই আরেকটা অপূর্ব উনি একটা নাটক করতেছিল 16 ডিসেম্বরে, তখন ওখানে পাঠাইছে ডিরেক্টরের কাছে, কিনা ওই মেয়েটাকে অনেক ভালো লাগছে। এই উনি আমাকে পছন্দ করছে, মুখ ধোয়ার পরে দেখছে না মেয়েটা আসলে কালো না, মেয়েটা সুন্দর। আচ্ছা, এটা আমাকে খুব মানে আমার আকর্ষণ করে, ভালো লাগে জিনিসটা। এবার আমি আপনাকে সিনেমা প্রসঙ্গে কিছু প্রশ্ন করব। বর্তমানে বাংলাদেশের আপনার পছন্দের হিরো কে সিনেমা জগতে? শাকিব খান। আচ্ছা, আমরা যদি আসলে যে কাউকে জিজ্ঞেস করি যে আপনার পছন্দের হিরো কে, তাহলে সবাই অনায়াসে উত্তর দিয়ে দেন আসলে শাকিব খান। এটা কি আসলে সবাই প্রচলিত ভাবে যেরকম বলে যে শাকিব খান, আপনি কি সেই হিসাবে বলছেন নাকি ব্যক্তিগতভাবে আসলে আপনার শাকিব খানকে ভালো লাগে কোনটা? ব্যক্তিগত ভালো লাগে, শাকিব খানের ছবি টবি ভালো লাগে ব্যক্তিগত ভাবে। তার ছবি, অভিনয়, তার ব্যক্তিগত জীবন সবকিছু ভালো লাগে, গান, ডান্স সবই ভালো লাগে। আচ্ছা, এখন শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করি। তার অভিনয়, নাচ, গান সবকিছু আপনার ভালো লাগে, কিন্তু উনি ব্যক্তিগত জীবনে যে দুইটা বিয়ে করেছেন, প্রথমে অপু বিশ্বাস দিদি, তারপরে শবনম বুবলি, তো দুজনের একজনের সাথে উনি সংসার করছেন না, আবার গুঞ্জন উঠেছে উনি তৃতীয় বিয়ে করবেন। তো আসলে এই ব্যাপারে শাকিব খানের ভূমিকাটা কেমন এবং কেমন থাকা উচিত ছিল বলে আপনার মনে হয়? এখন উনি ভূমিকা কিন্তু চুপ আছে, উনি ভদ্র দেখে চুপ আছে, সবাই কিন্তু উনিকে নিয়ে সমালোচনা করতেছে। রিসেন্টলি কিন্তু একজন কি ডক্টর মিষ্টি জান্নাতে অনেক আলোচনা এসে গেছিল, কিন্তু শাকিব খান তো এই বিষয়ে কোনো কারোর সাথে সাক্ষাৎকার দেয় না, কিছু বলো নাই। তার নিয়ে আলোচনা চলতেই পারে, আমারও ভালো লাগে। এই যে আমি এখন আলোচনা করতেছি, আমারও ভালো লাগে শাকিব খান দেখতে, তাকে দেখতেও ভালো লাগে, তার অভিনয়ও ভালো লাগে, তার ডান্সও ভালো লাগে। আচ্ছা, আপনি কি ব্যক্তিগতভাবে মিষ্টি জান্নাতকে চিনেন? না, ব্যক্তিগত ভাবে চিনি না তাকে, ইউটিউবে বা টিভিতে আপনি দেখেছেন। আচ্ছা,